আসসালামু আলাইকুম। আজকে স্যার আমরা সপ্তম শ্রেণী গণিতের স্যার 7.3 এর লাস্ট ক্লাসটা করব। দুটো অঙ্ক বাকি ছিল স্যার, একটা হচ্ছে স্যার 14 এবং 15, দুটো অঙ্ক স্যার বাকি আছে, সেই দুটো অঙ্ক স্যার আমরা আজকে করার চেষ্টা করব। 14 নম্বরটা স্যার একটু খেয়াল করো। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 2 সেন্টিমিটার, x প্লাস 4 সেন্টিমিটার ও x প্লাস 6 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে x এর মান 0 থেকে বড় সেই সম্পর্কটাও দিয়েছে এবং ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কত স্যার? 18 সেন্টিমিটার। প্রদত্ত শর্ত অনুযায়ী আনুপাতিক চিত্রটা অঙ্কন করতে বলছে। তাহলে স্যার আমাদেরকে চিত্রটা অঙ্কন করতে বলছে, আনুপাতিক চিত্র। তাহলে স্যার একটা বাহু স্যার কি কত হবে স্যার? x প্লাস 2, আর একটা x প্লাস 4, একটা x প্লাস 6। তাহলে স্যার x প্লাস 2 থেকে x প্লাস 4টা একটু বড় হবে, আর x প্লাস 4 থেকে স্যার x প্লাস 6টা বড় হবে। তাহলে স্যার 14 এর ক। তাহলে স্যার আগে আমরা চিত্রটা এঁকে ফেলি। আমি একটা স্যার ত্রিভুজের চিত্র আঁকলাম, একটু খেয়াল করো স্যার। এটা যদি স্যার এ বি সি যদি স্যার একটা ত্রিভুজ হয়, তাহলে স্যার এই বাহু থেকে বড় হচ্ছে এই বাহু, এই বাহু থেকে বড় হচ্ছে স্যার এই বাহু। তাহলে স্যার আমরা এই বাহুর দৈর্ঘ্য দিলাম কত স্যার? x প্লাস 2। এই বাহুর দৈর্ঘ্য দিলাম স্যার কত? x সেন্টিমিটার দাও স্যার, সেমি। x প্লাস 4 সেন্টিমিটার, আর এটা x প্লাস 6 সেন্টিমিটার। ক্লিয়ার স্যার? একটু বর্ণনা লিখবো না স্যার? একটু বর্ণনা লিখবো। চিত্রে এ বি সি একটি ত্রিভুজ, ঠিক আছে? ত্রিভুজ এ বি সি এ বি বাহু সমান x প্লাস 2 সেন্টিমিটার, আর স্যার বিসি বাহু সমান কত স্যার? x প্লাস 4 সেন্টিমিটার, আর স্যার এসি বাহু ইজ ইকুয়াল টু কত হবে স্যার? x প্লাস 6 সেন্টিমিটার। তাহলে স্যার এটাই হচ্ছে স্যার আমাদের কি আনুপাতিক চিত্র। খতে বলছে স্যার সমীকরণ গঠন করে সমাধান করো। তোমরা একটু এটা দ্রুত লিখে ফেলো, তারপরে স্যার আমি খতে যাচ্ছি। ক্লিয়ার স্যার? আঁকতে পেরেছো? আচ্ছা, তাহলে স্যার আমি এটা মুছে দিচ্ছি। তাহলে স্যার এটা আমরা খ দিচ্ছি। তাহলে স্যার এখানে লিখি ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত ত্রিভুজ এ বি সি এ বি সমান x প্লাস 2 সেন্টিমিটার, বি সি সমান x প্লাস 4 সেন্টিমিটার, এবং এসি সমান x প্লাস 6 সেন্টিমিটার। আমাকে এখানে স্যার স্টেটমেন্টে দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে স্যার? 18 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজের পরিসীমা সমান 18 সেন্টিমিটার। তাহলে স্যার ত্রিভুজের পরিসীমা স্যার আমরা কিভাবে বের করব? ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য স্যার আমরা যোগ করে দিলে ত্রিভুজের পরিসীমাটা পেয়ে যাব। তাহলে স্যার আমরা কি লিখতে পারবো প্রশ্ন মতে?
তাহলে স্যার আমরা তিনটা বাহু যোগ করে দিই, এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 18 লিখতে পারবো। এখন এজ ইউজুয়াল তুমি কাজ করে ফেলো, বা এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 18, বা একটা এক্স একটা এক্স একটা এক্স, তাহলে স্যার তিনটা এক্স 2 আর 4 যোগ করলে 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 12 ইজ ইকুয়াল টু স্যার 18, বা 3x ইজ ইকুয়াল টু 12টাকে স্যার উপাশে নিয়ে গেলে বাম পাশে প্লাস আছে, ডান পাশে নিয়ে গেলে স্যার মাইনাস হয়ে যাবে, বা x ইজ ইকুয়াল টু, তাহলে স্যার 3টা কোথায় যাবে, নিচে যাবে, তাহলে স্যার 18 থেকে 12 বলে কত হবে 6, ঠিক আছে। সুতরাং x ইজ ইকুয়াল টু 2। আমাকে কি বলছে স্যার, সমীকরণ গঠন করে সমাধান করতে বলছে। তাহলে স্যার সমাধান করে স্যার আমরা কি পেলাম, x এর মান পেলাম। তাহলে স্যার আমাকে x এর মানই বের করতে বলেছে। অতএব সমাধান x ইজ ইকুয়াল টু, আমাকে স্যার বাহুর দৈর্ঘ্য বের করতে বলেনি, সমাধান করতে বলছে। সমাধানে কি স্যার একক লেখা যাবে? না স্যার, একক লেখা যাবে না। যদি আমাকে স্যার ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি স্যার বের করতে বলতো, তখন আমরা কি করতে পারতাম স্যার, একক লিখতে পারতাম। তাহলে স্যার তোমরা একটু দ্রুত লিখে নাও, তারপরে স্যার আমি গতে যাচ্ছি। ঠিক আছে স্যার, এরপরে স্যার আমি গতে যাচ্ছি। গতে বলছে স্যার সমাধানের লেখচিত্র অঙ্কন করো। তাহলে স্যার আমাদেরকে কি করতে হবে, প্রথমে সমাধানের লেখচিত্র স্যার অঙ্কন করতে হলে স্যার প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই যে স্যার আমরা খতে যে স্যার আমরা একটা সমীকরণ পেলাম সেটা লিখব, সেটা থেকে স্যার আমরা একটা সমীকরণ বানাবো, ডান পাশে স্যার 0 রেখে আমরা একটা সমীকরণ বানাবো। তারপর ওটা সমীকরণ, ওই সমীকরণ থেকে স্যার আমরা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, তারপর লেখচিত্র অঙ্কন করব। একটু বুঝতে হবে স্যার, যেহেতু আমার সামনে নাই তোমরা, সেহেতু স্যার এখান থেকে একটু বুঝতে হবে। গ, তাহলে স্যার খ হতে প্রাপ্ত, আমরা কি পেলাম স্যার, এই জিনিসটা পেলাম না স্যার, x প্লাস 2 প্লাস x প্লাস 4 প্লাস x প্লাস 6 ইজ ইকুয়াল টু স্যার 18 পেলাম। তাহলে স্যার আমাকে লেখচিত্রের মাধ্যমে যদি স্যার প্রকাশ করতে হয়, তাহলে স্যার আমাকে ডান পাশে, যেহেতু স্যার এখানে x নাই, তাহলে একটা সংখ্যা আছে, ওই সংখ্যাটাকে কি করতে হবে স্যার, ডান পাশে শূন্য আনতে হবে। তাহলে স্যার আমরা একটু কাজ করে স্যার শূন্য এনে ফেলি। তাহলে স্যার x প্লাস 2 প্লাস x প্লাস 4 প্লাস এক্স প্লাস 6, এটাকে স্যার আমরা বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসতে স্যার প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস। আমরা ডান পাশে কি নিয়ে আসলাম স্যার, শূন্য নিয়ে আসলাম, বা তাহলে স্যার একটা এক্স একটা এক্স একটা এক্স 3x প্লাস 6 12 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। সুতরাং 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে স্যার আমরা লেখচিত্র অঙ্কন করার জন্য স্যার আমরা একটা কি পেলাম, সমীকরণ পেলাম। তো এখন স্যার আমরা x এর বিভিন্ন মানের জন্য 3x মাইনাস 6 এর বিভিন্ন মান চকে স্থাপন করব। এখন x এর বিভিন্ন মানের জন্য 3x মাইনাস 6 এর বিভিন্ন মান ছকে স্থাপন করি। ক্লিয়ার স্যার, ছকে স্থাপন করি। তোমরা পেন্সিল দিয়ে আঁকবা চকটা। চারটা সারি আঁকো স্যার। দ্রুত আঁকতে হবে।
এবার একটু খেয়াল করে তো, তাহলে স্যার এই কলামে স্যার এক্স হবে, এই কলামে কত হবে, থ্রাইস এক্স মাইনাস 6 হবে। তাহলে স্যার আমরা এখন কি করব স্যার, এই এক্স এর বিভিন্ন মানের জন্য থ্রাইস এক্স মাইনাস 6 এর বিভিন্ন মান বের করব। তাহলে স্যার এক্স এর মান যদি স্যার আমি প্রথমে যদি স্যার 4 ধরি, তাহলে স্যার কত হবে, থ্রাইস এক্স মাইনাস 6। তাহলে স্যার এই এক্স এর জায়গায় স্যার 4 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে স্যার, এক্স এর মান কত হচ্ছে স্যার, 12 মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত, 6। তাহলে স্যার আমরা এক্স এর মান কত পেলাম, 6 পেলাম। এরপরে স্যার আমরা এক্স এর মান যদি স্যার 1 বসিয়ে দেখি, তাহলে স্যার থ্রাইস এক্স মাইনাস 6 এর মান কত আসে, 1 মাইনাস 6। ঠিক আছে, তাহলে স্যার কত, 3 মাইনাস 6 ইজ ইকুয়াল টু মাইনাস 3। তাহলে স্যার মাইনাস 3 আসে। এরপরে যদি স্যার আমরা এই এক্স এর মান যদি স্যার আমরা 0 বসাই, 0 বসালে স্যার কাছাকাছি বিন্দু আসতেছে, একটু ছোট বিন্দু বসাতে চাচ্ছি স্যার, যে কোনো বিন্দু বসালে হয়, আমার গ্রাফটা যেহেতু ছোট সেজন্য স্যার আমি একটা ছোট বিন্দু বসাতে চাচ্ছিলাম। এক্স এর মান যদি স্যার আমি 2 বসাই, তাহলে স্যার কত হয় দেখো, 3 into 2 minus 6 is equal to স্যার কত হয়, 6 minus 6 is equal to 0 হয়। 0 বসালাম স্যার। এই যে স্যার এখন আমরা লেখচিত্র অঙ্কন করব, তোমরা একটু দ্রুত লিখে নাও, আমি একটু উপর থেকে নিচ থেকে লিখছি স্যার লেখচিত্র। লেখচিত্র অঙ্কন, ঠিক আছে স্যার। লেখচিত্র অঙ্কনের জন্য ঠিক আছে স্যার 3টি বিন্দু স্যার কত, 4 6 1 minus 3 ও 2 0, ঠিক আছে, নেওয়া হলো। এরপরে স্যার আমি উপর থেকে একটু লিখছি, তুমি একটু দ্রুত উঠাই নাও। বিন্দু নেওয়া হলো, মনে করি পরস্পর লম্ব এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ, ঠিক আছে, এক্স ও ওয়াই অক্ষ এবং মূল বিন্দু স্যার আমরা শূন্য বিন্দু বা ও নিলাম, ঠিক আছে। চক কাগজের উভয় অক্ষে প্রতি এক গড় সমান এক একক বিবেচনা করে, ঠিক আছে, বিন্দুগুলো স্থাপন করা হলো। এরপরে স্যার আমি এটার অ্যাক্সিস স্যার এটা মুছে দিচ্ছি, আগে স্যার আমরা চিত্রটা আঁকি, তারপর বুঝতে পারবো যে স্যার
এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা স্যার আমরা বুঝতে পারবো। তারপরে স্যার আমরা আঁকার পরে এখানে স্যার বাদ বাকি বর্ণনাটা লিখবো, ঠিক আছে? তোমরা সবাই গ্রাফ নাও, গ্রাফ নিয়েছো স্যার? আমি স্যার গ্রাফটাকে এইভাবে নিই স্যার, এভাবে নিলে কি হবে? ধরো স্যার আমার এটা গ্রাফ, আমার এখানে স্যার 6 বিন্দু আছে। সরি স্যার, এভাবেই ভালো ছিল। দেখো তোমরা সবাই গ্রাফ নাও। তাহলে স্যার আমরা এই যে একটা এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ নিই স্যার। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14. সবাই নিয়েছো স্যার? এটাকে স্যার আমরা এক্স ও এক্স ড্যাশ, এটাকে স্যার আমরা ওয়াই ও ওয়াই ড্যাশ বিন্দু ধরলাম। মূল বিন্দু কি স্যার? ও বিন্দু। প্রথম বিন্দুটা কত স্যার? 4 - 6, তার মানে স্যার এক্স এর মান হচ্ছে 4, ওয়াই এর মান হচ্ছে 4 6, এক্স এর মান হচ্ছে 4, ওয়াই এর মান হচ্ছে স্যার +6। তাহলে স্যার এক্স এর মান যেহেতু স্যার +4, তাহলে স্যার শূন্য বিন্দুর ডানে 4 ঘর যাবে, এখান থেকে গণনা শুরু হবে 1 2 3 4। আর ওয়াই এর মান যেহেতু স্যার +6, তাহলে উপরে 6 ঘর যাবে, 1 2 3 4 5 6। তাহলে স্যার এই বিন্দুটা কত পেলাম? 4 6। এরপরে স্যার দ্বিতীয় বিন্দু হচ্ছে স্যার এক্স এর মান হচ্ছে স্যার +1, ওয়াই এর মান হচ্ছে স্যার -3। তাহলে স্যার এই যে এক্স এর মান হচ্ছে স্যার +1, তাহলে স্যার ডানে যাবে 1, ওয়াই এর মান যেহেতু স্যার -3, 3 ঘর নিচে আসবে, 1 2 3। তাহলে এটা হচ্ছে স্যার 1 -3। এরপরে হচ্ছে স্যার এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে স্যার 0। তাহলে স্যার এক্স এর মান 2, তাহলে স্যার শূন্য বিন্দুর ডানে 2 ঘর যাবে, 1 2। তাহলে স্যার যেহেতু ওয়াই এর মান 0, তাহলে স্যার এই বিন্দুটা, তাহলে স্যার এটা কি পেলাম? 2 0। এবার স্যার আমরা এই তিনটা বিন্দু স্যার যোগ করতে হবে। এই তিনটা বিন্দু যোগ করে স্যার একটা সরল রেখা পাবো। দেখছো মিলে গেছে স্যার? এখন স্যার আমরা সোজা করে স্যার এটা যোগ করে দিব। তাহলে স্যার যে এই সরলরেখাটি, তুমি একটু খেয়াল করো, এই সরলরেখাটি এই যে স্যার এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে স্যার? 2 বিন্দুতে ছেদ করছে না? এখান থেকে গণনা শুরু করলে 1 2, 2 বিন্দুতে ছেদ করছে না স্যার? আমরা স্যার খ তে কি পেয়েছিলাম? এক্স এর মান 2 পেয়েছিলাম না? এখানেও স্যার আমরা এক্স এর মান 2 পাচ্ছি। ঠিক আছে, সবাই আঁকতে পেরেছো? একটু এঁকে ফেলো, তারপরে স্যার আমরা বর্ণনাটা কমপ্লিট করছি। তাহলে স্যার আমি বর্ণনাটা কমপ্লিট করছি, স্থাপন করা হলো। অতঃপর বিন্দুগুলো পরপর সংযোগ করে একটি সরল রেখা পাওয়া গেল। ঠিক আছে, উক্ত সরল রেখাটি ঠিক আছে স্যার, উক্ত সরল রেখাটি এক্স অক্ষকে ক্যাপিটাল দাও, এক্স অক্ষকে 2 বিন্দুতে ছেদ করেছে।
টু বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ভুজ কি হবে স্যার? অর্থাৎ ভুজ কত হবে স্যার? ভুজ 2। অতএব সমাধান x is equal to 2। ঠিক আছে, এখানে স্যার দাঁড়িয়ে দিও না, 21 হয়ে যাচ্ছে। এই হচ্ছে স্যার সমাধান। বর্ণনাটাও লিখতে হবে স্যার, চিত্রটাও আঁকতে হবে। ক্লিয়ার স্যার? যেহেতু স্যার আমার সামনে নাই তোমরা, সেহেতু স্যার এখান থেকে তোমাকে জিনিসটা একটু কমপ্লিট করে নিতে হবে। এরপরে স্যার আমি 15 নম্বরে যাচ্ছি। আমি মুছে দিচ্ছি স্যার। 15 নম্বরটা স্যার আমি মেবি গত উইকলি টেস্টে দিয়েছিলাম, তোমরা পেরেছো কিনা জানি না, একটু জটিল আছে। এটা বার্ষিক পরীক্ষায় স্যার, যদি বার্ষিক পরীক্ষা হতো কম হলো স্যার 7 থেকে 8টি স্কুলে এই অঙ্কটা দিত স্যার। 7 থেকে 8টি স্কুলে এই অঙ্কটা দিত। যদি বার্ষিক পরীক্ষা নাও দিত তাহলে তোমাদের যে স্যার স্কুলে যে সিটি হতো সেখানে তোমরা পেয়ে যেতা। তার মানে স্যার প্রত্যেককে এই অঙ্কটা করতে হতো। ভেরি ইম্পর্টেন্ট। 15 এর ক কি বলছে স্যার একটু খেয়াল করো। ঢাকা থেকে আরিসার মধ্যবর্তী দূরত্ব তোমার কত? 77 কিলোমিটার। আমি এটা একটু মুছছি স্যার, যেন তোমাদেরকে চিত্রটা একটু এঁকে দেখাতে পারি। ঢাকা থেকে আরিসার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে স্যার 77 কিলোমিটার। একটি বাস ঘন্টায় 30 কিলোমিটার বেগে ঢাকা থেকে আরিসার পথে রওনা দিল। অপর একটি বাস ঘন্টায় 40 কিলোমিটার বেগে আরিসা থেকে ঢাকার পথে রওনা দিল। বাস দুটো তোমার ঢাকা থেকে 1 কিলোমিটার দূরে মিলিত হলো। ঠিক আছে, এই যে স্যার এখানে একটা জিনিস অমিট আছে, 1 কিলোমিটার দূরে যে স্যার মিলিত হলো, বাস দুটোকে স্যার একই সময় অতিবাহিত করার পরে মিলিত হলো নাকি ভিন্ন ভিন্ন সময়ে মিলিত হলো, সেই জিনিসটা কিন্তু স্যার দেয়া নেই। সেই জিনিসটা দেয়া না থাকলেও স্যার আমাকে অঙ্কটা করার সময় ধরে নিতে হবে বাস দুটো একই সময়ে ওই যে স্যার একটা নির্দিষ্ট দূরত্বে এসে মিলিত হলো, সেটা ধরতে হবে। তাহলে স্যার ধরি স্যার আমার এটা হচ্ছে স্যার ঢাকা স্টেশন, এটা হচ্ছে স্যার আরিসা স্টেশন। একটু লক্ষ্য করো স্যার, এটা বুঝতে হবে। এবং ঢাকা এবং আরিসার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে স্যার আমাকে কত? 77 কিলোমিটার। 77 কিলোমিটার। একটি বাস 30 কিলোমিটার বেগে ঢাকা থেকে আরিসার দিকে যাচ্ছে। তাহলে স্যার যে বাসটা ঢাকা থেকে আরিসার দিকে যাচ্ছে সে বাসটা স্যার কিন্তু 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। ঠিক আছে, এদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কি স্যার 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। আবার বলছে স্যার অপর একটি বাস ঘন্টায় 40 কিলোমিটার বেগে আরিসা থেকে ঢাকার পথে রওনা দিল। তাহলে স্যার যে বাসটা আরিসা থেকে স্যার রওনা দিল সেটা হচ্ছে স্যার কি 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে বেগ আর কি। বলছে স্যার বাস দুটো থেকে স্যার বাস দুটি ঢাকা থেকে x দূরে মিলিত হলো। ঢাকা থেকে x দূরে, ঠিক আছে, ধরি স্যার আমরা বাস দুটো এই যে এ অবস্থানে এসে তারা পরস্পর মিলিত হলো। এই যে স্যার ঢাকা থেকে এই এ অবস্থানে দূরত্ব দেওয়া আছে যে স্যার কত? x কিমি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে স্যার যে স্থানে মিলিত হলো সেটার আমরা নাম দিলাম যে কি স্যার এ। সেটার আমরা নাম দিলাম কি স্যার এ অবস্থানে এসে, এ স্থানে এসে বাস দুটো পরস্পর মিলিত হলো। ঢাকা থেকে এই যে এ অবস্থানে দূরত্ব দেওয়া আছে স্যার x। তাহলে স্যার আরিসা থেকে এই অবস্থানে দূরত্ব কত হবে? মোট দূরত্ব থেকে যখন স্যার আমরা এই xটা যখন বাদ দিয়ে ফেলবো তাহলে স্যার এই দূরত্বটা আমরা পেয়ে যাব না? আরিসা থেকে ঘটনাস্থলের দূরত্ব স্যার মিলিত স্থানের দূরত্ব পেয়ে যাব না? তাহলে স্যার আমরা লিখতে পারি এখানে, হ্যাঁ আমাকে কি বলছে স্যার বাস দুটি আরিসা থেকে কত দূরে মিলিত হলো? আরিসা থেকে মিলিত স্থানের
দূরত্ব কত হবে স্যার, মোট দূরত্ব মাইনাস কত স্যার, এক্স কেবি। জিনিসটা ক্লিয়ার তো স্যার? তাহলে স্যার আমাদের ক গেল, আমরা 15 খতে যাচ্ছি। 15 খতে কি বলছে স্যার, এক্স এর মান বের করো। এক্স এর মান স্যার আমাদেরকে বের করতে বলছে। আর তাহলে স্যার আমরা ঢাকা থেকে ঘটনাস্থলের দূরত্ব কত পেলাম স্যার, এক্স কিলোমিটার। আবার আরিসা থেকে স্যার এই ঘটনাস্থলের দূরত্ব আমরা কত বের করেছি স্যার, 77 মাইনাস এক্স কিলোমিটার। যে বাসটা স্যার ঢাকা থেকে আরিসার দিকে যাচ্ছে সেই বাসটা কিন্তু স্যার 30 কিলোমিটার পথ অতিক্রম করে কত ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে স্যার সেই 1 কিলোমিটার পথ অতিক্রম করতে কত ঘন্টায় কত সময় লাগে সেটা বের করব। ঠিক একই ভাবে স্যার এই যে আরিসা থেকে যে বাসটা স্যার ঢাকার দিকে আসছে সেই বাসটা স্যার 40 কিলোমিটার পথ অতিক্রম করে স্যার কি 1 ঘন্টায়, এবং এই যে স্যার 77 মাইনাস এক্স কিলোমিটার পথ অতিক্রম করে কত ঘন্টায় সেটা স্যার আমরা আগে একটু বের করব। তারপরে শর্তমত দিয়ে স্যার এটা সমান এটা দিয়ে স্যার আমরা এক্স এর মানটা বের করে ফেলবো, যেহেতু দুটো সময়কে স্যার আমরা সমান সময় বিবেচনা করে অঙ্কটা করব। প্রথমেই এখানে ঢাকা থেকে আরিসা, বাসটি 30 কিলোমিটার পথ অতিক্রম করে 1 ঘন্টায়। সুতরাং 1 কিলোমিটার পথ অতিক্রম করে 1/30 ঘন্টা। তাহলে স্যার কত কিলোমিটার পথ অতিক্রম করে এই অবস্থানে আসছে x কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে স্যার x/30 আওয়ার। আবার এখানে স্যার সনাতনীতে যাচ্ছি আমি, এটাকে আমি একটু আলাদা করে লিখছি কিলোমিটার। আবার আরিসা থেকে ঢাকা, যে বাসটা স্যার আরিসা থেকে ঢাকা আসছে সেটা কিন্তু স্যার 1 ঘন্টা কত কিলোমিটার পথ অতিক্রম করে, 40 কিলোমিটার। বাসটি 40 কিমি পথ অতিক্রম করে 1 ঘন্টায়। ঠিক আছে, তাহলে স্যার 1 কিলোমিটার পথ অতিক্রম করে 1/40 ঘন্টা। তাহলে স্যার এ কত কিলোমিটার পথ অতিক্রম করে এক্স অবস্থানে আসছে স্যার, 77 মাইনাস এক্স, 77 মাইনাস এক্স কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে স্যার 77 মাইনাস এক্স ডিভাইডেড বাই 40, 77 মাইনাস এক্স ডিভাইডেড বাই 40 কিলোমিটার। ক্লিয়ার স্যার? এখন স্যার আমরা এটা সমান এটা ধরে স্যার এক্স এর মানটা বের করে ফেলবো। এটা আমি মুছে দিচ্ছি, সেখান থেকে স্যার আমরা এক্স এর মানটা বের করব। প্রশ্ন মতে x divided by 30 is equal to 77 minus x divided by 40. এবার স্যার 8 গুণন করে ফেলো, বা তো স্যার কোনাকুনি গুণ করলে স্যার কত হবে, 30x is equal to 40x is equal to 30, 77 minus x, বা 40x is equal to 77 into 30, তাহলে স্যার 2310 minus 30x হয়। তাহলে স্যার 40x এটার পাশে আসলে স্যার কত হবে, প্লাস হবে, 30x is equal to 2310, বা 70x is equal to 2310। এখান থেকে স্যার আমরা x এর মানটা বের করব। বা x is equal to 2310 70 divided by
70, তাহলে স্যার সুতরাং x ইজ ইকুয়াল টু 33। তাহলে স্যার আমরা x এর মান পেয়ে গেলাম। অতএব আমাকে স্যার x এর মান বের করতে বলছে, এই জন্য আমরা অতএব x এর মান 33। তাহলে স্যার আমাদের এই অঙ্কটা শেষ হলো। এরপরে আমাকে বলছে স্যার গন্তব্যস্থানে পৌঁছাতে কোন বাস কত সময় নেবে। গন্তব্যস্থানে পৌঁছাতে কোন বাস কত সময় নেবে, তার মানে স্যার ঢাকা থেকে আরিসা যেতে স্যার প্রথম বাসটা কত সময় নেবে, আবার আরিসা থেকে ঢাকায় আসতে দ্বিতীয় বাসটা কত সময় নেবে সেটা বের করতে বলেছে। যেহেতু একটু খেয়াল করো, যেহেতু স্যার ঢাকা থেকে আরিসা থেকে ঢাকার মধ্যবর্তী দূরত্ব কত স্যার 77 কিলোমিটার, তাহলে স্যার প্রথম বাসও 77 কিলোমিটার পথ অতিক্রম করবে, দ্বিতীয় বাসও স্যার কত কিলোমিটার পথ অতিক্রম করবে, 77 কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে স্যার এটা আমি মুছে দিচ্ছি, তারপরে স্যার আমি গতে যাচ্ছি। লাস্ট অঙ্ক স্যার 15 গ। এখানে ঢাকা থেকে আরিসার মধ্যবর্তী দূরত্ব 77 কিমি। ঠিক আছে স্যার, তাহলে স্যার প্রথম বাসটি কত কিলোমিটার স্যার 30 কিলোমিটার বেগে 30 কিলোমিটার যায় স্যার 1 ঘন্টায়, তাহলে স্যার 30 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে স্যার 1 কিলোমিটার যায় 1/30 ঘন্টায়, সুতরাং কত কিলোমিটার যাবে স্যার 77 কিলোমিটার যায় 77/30 ঘন্টা। এই ঘন্টাটাকে যদি স্যার আমরা মিনিটে নিয়ে যেতে চাই তাহলে স্যার কি করতে হবে, 60 দ্বারা গুণ করতে হবে। 60 দ্বারা গুণ করলে স্যার এটা কোথায় চলে যাবে, মিনিটে চলে যাবে। তাহলে স্যার এটাকে 30 দিয়ে ভাগ করলে 2, তাহলে স্যার 77 ইন্টু 2, তাহলে স্যার কত হয় 154 মিনিট। এটাকে স্যার ঘন্টা এবং মিনিটে নিয়ে গেলে স্যার 2 ঘন্টা কত হবে স্যার 2 ঘন্টা 34 মিনিট হবে, সমান 2 ঘন্টা 34 মিনিট। ঠিক আছে স্যার, এটাকে যদি স্যার এই যে 1 ঘন্টা সমান যদি স্যার 60 মিনিট হয়, তাহলে এটাকে যদি স্যার আমি তাহলে স্যার 2 ঘন্টার জন্য কত গেল 60 60 120 চলে গেল, তাহলে স্যার 2 ঘন্টা পূর্ণ হলো, বাকি আছে কত স্যার 34টাকে স্যার মিনিট করলাম। ঠিক একইভাবে স্যার দ্বিতীয় বাসের জন্য বের করতে হবে। মুছে দাও, আমি মুছে দিচ্ছি, তোমরা একটু দ্রুত লিখে ফেলো। দ্বিতীয় বাসটি এটা আমি মুছে দিলাম। তাহলে স্যার দ্বিতীয় বাসটি কিন্তু স্যার 40 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে স্যার 1 কিলোমিটার যেতে 1/40 আর 77 কিলোমিটার যাবে স্যার 77/40 আওয়ার। তাহলে স্যার এই ঘন্টাকে স্যার আমরা মিনিটে নিয়ে যাই, 40 60 দিয়ে কি করতে হবে স্যার গুণ করতে হবে। ঠিক আছে, 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে স্যার 20 দিয়ে ভাগ করলে স্যার 2 হয়, এটাকে স্যার 20 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে স্যার। তাহলে স্যার 77 ইন্টু 3, তাহলে স্যার 231 ডিভাইডেড বাই 2 এত মিনিট। ঠিক আছে স্যার, এই মিনিটটাকে যদি স্যার আমরা আবার ঘন্টায় নিয়ে যাই, এই মিনিটটাকে যদি স্যার আমরা তাহলে স্যার 2 দিয়ে যদি স্যার এটাকে আমরা যদি ভাগ করি, একটু খেয়াল করো,
ভাগ 2 2 দিয়ে ভাগ করলে স্যার আমরা 115 মিনিট, একটু খেয়াল করো, 115 মিনিট 5 সেকেন্ড পাই 2 দিয়ে ভাগ করলে স্যার। ঠিক আছে, 115 মিনিট 5 সেকেন্ড, 115.5 এত মিনিট। তাহলে স্যার এটাকে যদি আমরা 115 মিনিট যদি স্যার আমি এটাকে যদি আরেকটু সরল করে লিখি এত মিনিট, তাহলে স্যার 0.5 সমান কত স্যার? হাফ না? তাহলে স্যার 1 মিনিটের হাফ মানে কত হবে স্যার? 30 সেকেন্ড হবে না? ঠিক আছে, তাহলে স্যার 30 সেকেন্ড। এখন এটাকে স্যার ঘন্টায় নিয়ে গেলে 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে স্যার এখান থেকে 60 গেলে তাহলে স্যার এখান থেকে 60 গেলে কত হবে? 5 তাহলে স্যার 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড। বুঝতে পেরেছি? একটু চিন্তা করে করবা স্যার, আমি আমার মতো করে ফেললাম, খুব সহজ স্যার। আমরা এটা 2 দিয়ে ভাগ করে স্যার মিনিটে নিয়ে গেলাম। এই যে 0.5 মিনিট মানে স্যার 0.5 মানে স্যার হচ্ছে কত? হাফ না স্যার? 0.5 মানে হচ্ছে স্যার কি 1/2 না? কিভাবে আসছে স্যার 1/2? এটাকে তুমি দশমিক উঠাই দাও, তাহলে স্যার দশমিকের জন্য একটা 1, পরবর্তী একটা সংখ্যার জন্য একটা 0, উপরে 5 আছে, 5 দিয়ে ভাগ করলে 1, 5 দিয়ে ভাগ করলে 2, তাহলে স্যার হাফ। তাহলে স্যার 1 মিনিটের হাফ সমান কি 30 সেকেন্ড না? সেজন্য স্যার আমরা এই 0.5 কে 30 সেকেন্ড লিখছি। আর স্যার 115 মিনিটকে ঘন্টায় এবং কোথায় নিয়ে গেছি? মিনিটে নিয়ে গেছি। অতএব দিয়ে শেষ করতে হবে স্যার, অতএব দিয়ে আমি লিখছি, অতএব প্রথম বাসটি স্যার কত ঘন্টায় গেছে? 2 ঘন্টা 34 মিনিটে, 2 ঘন্টা 34 মিনিটে, এবং দ্বিতীয় বাসটি 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ডে গন্তব্যস্থানে পৌঁছবে। ঠিক আছে, তাহলে স্যার এই দিয়ে স্যার আমাদের এই অধ্যায়টা শেষ হয়েছে। আমরা নেক্সট ক্লাসে স্যার সৃজনশীল করার চেষ্টা করব, কিন্তু এর আগে স্যার তুমি যেটা করবা সেটা হচ্ছে স্যার তোমার এই যে ক্লাস ওয়ার্কটা ক্লাস শেষে তুমি কি কোথায় দিয়ে দিবে স্যার? গ্রুপে দিয়ে দিবা। তারপরে স্যার অ্যাসাইনমেন্ট দিচ্ছি, হ্যাঁ 7.3 উদাহরণ সব প্লাস 14, 15, 16 কাল দুপুর আপলোড দিবা। ঠিক আছে স্যার, তাহলে স্যার আমরা আগামী ক্লাসে আমি সৃজনশীল শুরু করব, তারপর স্যার আমি ওয়ার্কশিট দিব। ঠিক আছে, আমি যদি স্যার 3টি যদি সৃজনশীল আমি করাতে পারি, তাহলে স্যার তোমাকে আমি আর 5টি যদি স্যার ক্লাস ওয়ার্ক দিই, তাহলে তোমার কি অ্যাসাইনমেন্ট দিই, তাহলে স্যার মোটামুটি আমাদের চ্যাপ্টারটা ক্লোজ করতে পারবো। তাহলে স্যার আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।